হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নির্জন যে একটা কামরা ছিল, রুম ছিল, এ বাবা বাহির থেকে আইসা রুমের ভিতরে দরজার তালাটা খুইলা ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর ভিতরে ঢুইকা দেখে একজন যুবক বইসা রইছে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, এ যুবক, দরজা জানলা সব কিছু আটকানো, তালা মারা দরজা, তুমি কিভাবে প্রবেশ করলাও আমার এই ঘরের ভিতরে? কয়, আমি এমন একজন দানব, আমি এমন একটা জীব, আমার যদি কারো ঘরে প্রবেশ করতে হয় আমার অনুমতি লাগে না, আর দরজা জানলা খোলাও লাগে না। তাইলে কে হইতে পারে বলেন? আরো জোরে বলেন। আজরাইল ছাড়া কেউ না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তাইলে তো তুমি আজরাইল ছাড়া আর কেউ নয়, তুমি তো তাইলে আজরাইল। কেন আসছো আমার ঘরের ভিতরে এত তাড়াতাড়ি? আমার রূহ কবজ করবানি? কয়, হ্যাঁ, আমি আজরাইল আইসি, খালি থাকা যাওয়ার জন্য আসি নাই। কয়, কোনো সিগন্যাল দিয়ে দিলাও না, খবর তো জানাইলাও না। কয়, কে বলছে? বহুত খবর জানাইছি। কয়, কবে? আমি তো খবর পাইলাম না। কয়, আপনাকে 3টা সিগন্যাল দেওয়া হয়েছে। কই, আমি একটা সিগন্যালের শব্দ আমি পাই নাই। কয়, 1 নাম্বার সিগন্যাল হলো আপনার যুবক বয়সের শরীরটা বড় টান টান ছিল, চুল দাড়িগুলা বড় কাঁচা ছিল। যেদিন থেকে আপনার চুল দাড়িগুলা একটা একটা কইরা পাকা শুরু হইছে, ওইটা হইল আপনার মৃত্যুর 1 নাম্বার সিগন্যাল। তাইলে চিন্তা করেন, 1 নাম্বার সিগন্যাল অনেকের কাছে আইছে কি আসে নাই? জোরে কোন। এ বাবা, অনেকের চুলদারি পাকা শুরু হয়ে গেছে, এখনো তুমি ঠিক হইলাও না। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, কয় 2 নাম্বার সিগন্যাল কি? কয়, 2 নাম্বার সিগন্যাল হইল যুবক বয়সে আপনার শরীরের চামড়াগুলো বড় টাইট ছিল, ওই শরীরের চামড়াগুলো যেদিন থেকে গোছানো শুরু হয়েছে, ওইটা তো আমার 2 নাম্বার সিগন্যাল। এর ভিতরে অনেকের এ বাবা শরীরের চামড়াগুলো গোছাইয়া যাইতাছে, ঠিক না বেঠিক? এইটা হইল মৃত্যুর 3 নাম্বার সিগন্যাল। এ বাবা, মৃত্যুর 2 নাম্বার সিগন্যাল গেল, 3 নাম্বার সিগন্যাল কি? কয়, 3 নাম্বার সিগন্যাল হলো আপনার মুখের ভিতরে 32টা দাঁত ছিল, যেই দিন থেকে আপনার একটা একটা করিয়া দাঁত পড়া শুরু হয়েছে, ওইটা হইল আপনার 3 নাম্বার সিগন্যাল। এ বাবা, আমাদের অনেকেরই কিন্তু 3 নাম্বার সিগন্যাল আইসা গেছে, তারপরে আমাদের হুশ আসে নাই। এ বাবা, আমার তালই গেল, দাদা গেল তারাও আসলো না, দাদি গেল তারাও আসলো না, নানা গেল নানি গেল তারাও আসলো না, বাবা গেল মা গেল তারাও আসলো না। অনেক সময় দাদারে থুইয়া নাতি চইলা যায়, তারাও আসে না। এ বাবা, একদিন আপনি আমি চইলা যাব অন্ধকার গহীন কবরে, আপনি আমিও ফিরে আসতে পারব না। এ বাবা, কই রইবে আপনার সাজানো সুকেশ? কই রইবে আপনার বাড়ি ঘর? কই রইবে আপনার আলমারি? এ বাবা, কই রইবে আপনার ধন সম্পদ? মনটার একটু ভালো করিয়া বুঝান। এ বাবা, মনটারে ভালো করিয়া বুঝান। ওরে মন, এই দুনিয়ায় থাকবি কতক্ষণ?
গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। এই বাবা কয়দিন পর পরেই তো মাইকে চারদিকে এলান হয়, অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। আসে কি আসে না সেই শব্দ? আসে না? এ বাবা এমন একটা সময় আসতে পারে আপনি আমি ওই দুনিয়া সাইরা চলিয়া যাইমু, আমার এলানো হইতে পারে কালকে সকালে মাইকে শুরু হইয়া যাইতে পারে। মনটারে ভালো করিয়া বুঝাও, আজরাইল যেই সময় রুহুটা কবজ করতে আসে বহুত যন্ত্রণা দিয়া কষ্ট করে, যেমনি হেমনি কিন্তু রুহুটা কবজ করে না। আজরাইলের সঙ্গে 500 আযাবের ফেরেশতা আসে। কেউ হাতের ভিতরে চাপ দেয়, মনে হয় জানে হাতের হাড্ডিগুলি করে চুরমার করিয়া ফলায়। পায়ের ভিতরে চাপ দেয়, পায়ের হাড্ডি গুড্ডি গুলিয়া চুরমার করিয়া দেয়। কোন ফেরেশতা বুকের উপরে চাপ দেয়, একেবারে মিশাইয়া ফলায়। কোন ফেরেশতারা পেটের উপরে চাপ দেয়, একেবারে মিশাইয়া ফলায়। কোন ফেরেশতা গলার উপরে চাপ দিয়া ধরে, নিঃশ্বাস নিতেও পারে না, ছাড়তেও পারে না, নিতেও পারে না। ওই সময় বড় ছেলে যায়া এক ফোঁটা পানি নিয়ে কয়, বাবা একটু পানি খাও। হে বাবা ওই সময় যে একজন মানুষের উপর কি জ্বর বয়া যায় আমাদের কাছে কিন্তু খবর থাকে না। আরে ওই হালতে যদি পানি দেয় মুখের ভিতরে, তারপর কষ্ট হয়, দেখবেন গালি বাইয়া বাইয়া পানি গুলা পড়িয়া যায়। দেখছেন কি দেখেন না? নাই। এ বাবা ওই সময় যে কত কষ্ট, কত যন্ত্রণা। ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, ও নবী ইদ্রিস আপনার মৃত্যু তো হয়েছিল, কেমন কষ্ট পাইছিলেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, একটা গাছের সঙ্গে একটা জেতা বকরিকে টানাইয়া মাথার কাছ থেকে চামড়াগুলো খসাইয়া ওই জীবিত খাসিটারে চামড়াগুলো খসাইয়া এক টান দিয়া যদি নাভি পর্যন্ত নিয়ে আসে, দ্বিতীয় টান দিয়া যদি একেবারে আলাদা চামড়া করিয়া ফলায়, ওই জীবিত খাসিটা যেমন কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া হাইটা যাইতাছেন, কবরস্থানের পাশ দিয়া এক লোক এক মহিলা কবর সামনে করিয়া কান্তাছেন। ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করতাছেন, মা তুমি কান্দো কেন? কয় হুজুর আমার একটা মাত্র মেয়ে 15-16 বছর বয়সে মারা গেছে, আমার আর কোনো ছেলেও নাই মেয়েও নাই, আমার মেয়েটা 1 বছর ধরিয়া মারা গেছে। এই মেয়েটা মারা যাওয়ার পরে কবরে রাখা হয়েছে, আমি ঘরের ভিতরে 1 মিনিট থাকতে পারি না। আমার মেয়েটার কাপড় চুপড় দেখলে আমি আর ঘরের ভিতরে সহ্য করতে পারি না। আমার মেয়েটার জ্বালায় আমি সব সময় মেয়েটার কবরের কাছে শুধু কান্দি। আজকে 1 বছর ধরে কাঁদতেছি। এ বাবা সংসারের সবচাইতে মায়া লাগে কিন্তু মেয়ে সন্তানের জন্য, ঠিক না বে ঠিক? এ বাবা এই দুনিয়ার অনেক সময় ছেলে সন্তানগুলা মা বাবারে ফলাইয়া থুইয়া যায়, কিন্তু মেয়ে সন্তানেরা কখনো কিন্তু ফলায় না। গরিব হইলেও ফোন দিয়া একটু খবর নাই, বাবা খাইছনি, মা খাইছনি। কিন্তু অনেকের কপাল পোড়া ছেলে আছে, বছরের ভিতরে একদিন জিজ্ঞাসা করে না। এই জন্য ওই 16-17 বয়সের একজন মেয়ে মারা গেছে। মেয়ের কাপড় চুপড় গুলা যদি আল্লাহ টানানো থাকে, আপনি চিন্তা করেন আপনার কাছে কেমন লাগবে ওই কাপড় চুপড় গুলা দেখলে। আহারে এই কাপড় চুপড় গুলা আমার মেয়েটা পরছে, আমার মেয়েটা আমার বাবা বললা ডাক দিছে। মেয়ের মার যদি একটা জিনিস আনতে দেরি হয়েছে, মেয়েটা আগায় আইনা দিছে আগে আগে।
আজকে মেয়েটা না থাকার কারণে মা বাবার অনেক সময় অনেক খেদমতে কষ্ট হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এ বাবা, ওই মেয়েটার জন্য একটা বছর ধরিয়া কবরের পাশে বইয়া কান্দে। ঈসা পয়গম্বর বলতেছে, তুমি কি চাও? কয়, হুজুর আমি চাই আমাকে একটু আমার মেয়েটার সঙ্গে একটু দেখা করার ব্যবস্থা করিয়া দেন। আমার মেয়েটারে বড় একটা নজর দেখতে মন চায়, আমার মেয়েটার একটু দেখার সুযোগ করিয়া দেন। এইবার ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার একজন বান্দি বড় আশা করি আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহর কাছে দোয়া করলেন, অমনেতেই কবরটা দুইটা ভাগ হয়ে গেল। কুম্বি ইজনিল্লাহ, এ মেয়ে আল্লাহর হুকুমে উঠা যাও। লাশটা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে উঠা দাঁড়ায়া গেল। মেয়েটা দাঁড়ায়া কান্দে। মা বলতেছে, মারে তুই কান্দুস কেন? তোর কি কবরের ভিতরে বেশি কষ্ট হইতাছে নি? কয়, না মা, কবরের ভিতর আমার বেশি কষ্ট হয় না, কিন্তু তুমি যে ঈসা পয়গম্বরে দোয়া করতে বলছো আর আমার ভিতরে রুহু দিছে, আমার মাথায় এখন চিন্তা আইসা পড়ছে, আমার বুঝি আবার মরা লাগবে। কয়, মারে মরা যে কত বড় কষ্ট এ মা, এই যে দেখো সেই মরার চিন্তা টেনশনে আমার চুলগুলা বড় সব এখন পর্যন্ত কাঁচা ছিল। এই শোয়ার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে আমার চুলগুলা ক্ষণিকের মধ্যে মৃত্যুর টেনশনে পাইকা গেছে। এ বাবা, ওই 10 তলা বিল্ডিং এর মূল্য বেশি না 10 দুনিয়ার সমান জান্নাতের মূল্য বেশি? এ বাবা, 10 দুনিয়ার সমান একটা জান্নাত আপনার আমার জন্য রাইখা দিছে আমার আল্লাহ। আল্লাহর গোলামেরা এখনো বুঝে না। এ বাবা, ওই 10 দুনিয়ার সমান একটা জান্নাত এখান থেকে মনে হয় বিদ্যাবাগীশ বাজার পর্যন্ত, টেকেরার, শরীয়তপুর, মাওয়া, জোরে কন্যাকে ঢাকা পর্যন্ত হইতে পারে, আরো বেশি। কত বড় একজনে কন দিন। ওই দিনকে এক মাহফিলে একজনে কইছে ঢাকা পর্যন্ত হইতে পারে। তা বুঝছেন ব্যাপারটা, বুঝছেন কয় দুনিয়ার সমান? আমরা একটা দুনিয়ার মধ্যে আছি না, এরকম কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাইব, যে সবচাইতে ছোট জান্নাত পাইব। আর জোরে কন নাকে? তাহলে বড় জান্নাত কত বড়? বড় জান্নাত কত বড়? বড় জান্নাতের নাম কি? একজনে কোন বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। চাওয়ার সময় তো বড়টাই চান, আল্লাহ ওই লোকটা মারা গেছে, আল্লাহ তুমি ওই লোকটারে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ আমারেও দান করো, বলি কি বলি না? আল্লাহ আমার বাবাকেও দান করো, বলি কি বলি না? চাওয়ার সময় বড়টা, আমল করার সময় নাই। আছে না নাই? এ বাবা, যদি সবচাইতে ছোট জান্নাতরা হয় 10টা দুনিয়ার সমান, বড় জান্নাতরা কত বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বড় জান্নাতরা দেখার জন্য আমার মাওলারে বলতেছে, আল্লাহ আমি তোমার জান্নাতুল ফিরদাউসটা একটু দেখতে চাই। কয়, তুমি আমার জান্নাতুল ফিরদাউস দেখার সীমানা শেষ করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ের পাওয়ার কম না বেশি? জোরে কোন? জিবরাইলের গায়ে কয়টা পাখা আছে? 600 ডানা আছে। 2টা ডানা মিলিয়া যদি একবার শুধু উঠায় আর নামায়, একবার কয়বার? একবার যদি উঠায় আর নামায়, তাইলে 10 বৎসরের পথ অতিক্রম করতে পারে।
তাইলে জিবরাইলে 600 ডানা আছে, ওই 600 ডানা খুললা যদি একবার উঠায় আর নামায় তাইলে কয় হাজার বছরের পথ অতিক্রম করতে পারে। এ বাবা মনটারে ভালো করিয়া বুঝাও। ওই জিবরাইল রে আমার মাওলা বলতাছে, তুমি জান্নাতুল ফেরদাউস দেখা জান্নাতের সীমানা শেষ করতে পারবা না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক অনুরোধের পরে আমার আল্লাহ জিবরাইলকে ভিতরে ঢুকাইলেন। জান্নাতের ভিতরে ঢুকানোর পর এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহার নাই, খাবার নাই, নিদ্রা নাই, ফেরেশতাদের কোনো ঘুম নাই, খাবার নাই, আহার নাই, শুধু দৌড়ায়, 24 ঘন্টা দৌড়ায়। 600 ডানা দিয়া দৌড়াইতেছে 70 বছর পর্যন্ত দৌড়াইছে, জান্নাতুল ফিরদাউসের একটা সীমানা শেষ করতে পারে না। তাহলে জান্নাতুল ফিরদাউস কত বড় বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কোরবানি করার নিয়তে ইসমাইলকে হাত পাও বাইধা জমিনের উপরে শোয়ায়া ছুরিটারে হাতে নিয়ে জবাই দেওয়ার নিয়তে এইবার আল্লাহু আকবার বইলা ফলাইছেন। আপনাদের আমি বলতে চাই, আল্লাহু আকবার যদি বইলা ফলায়, আল্লাহু আকবার বলার পরে গলার কাছে ছুরি যাইতে কয় ঘন্টা লাগে? ঘন্টা লাগেনি, মিনিট লাগেনি, সেকেন্ডও অনেক সময় লাগে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসমাইলের গলায় পোষ লাগাইছিল, কাটছিল নি? কাটে নাই। আমার মাওলা ডাক দিয়া বলতেছে, জিবরাইল রে তাড়াতাড়ি যা, মুসলমানদের বাতি কিন্তু নিভিয়া যাইবে। জান্নাতের মধ্যে থেকে একটা লোহার টুকরা নিয়া দুনিয়ার জমিনে যাইয়া ওই মক্কার প্রান্তে মিনার বাজারে পাহাড়ের ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একমাত্র সন্তান ইসমাইলকে জবাই দেওয়ার নিয়তে রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি যাও, ওই ছুরি গলার উপরে যাওয়ার আগে তোমার লোহার টুকরাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি তো এখন আছি সিদরাতুল মুনতাহায়। কয় করার কিছুই নাই, তোমার যাইতেই হবে, তোমাকে আমি 600 ডানা দিয়েছি। এ বাবা সিদরাতুল মুনতাহা এরকম 7 তাবক আসমানের উপরে, আবার ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থেকে একটা লোহার টুকরা নিয়ে হাজির হইতে বলছে। এ বাবা লোহার টুকরা ক্ষণিকের মধ্যে দৌড়ে চলে গেছে। 600 ডানা দিয়া ওই জান্নাতের ভিতরে যাইয়া লোহার টুকরা নিয়া 6 নাম্বার আসমান, 5 নাম্বার আসমান, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার আসমান পাড়ি দিয়া দুনিয়ার জমিনে আইসা ইব্রাহিমের ছুরি গলায় যাওয়ার আগে লোহার টুকরা ইসমাইলের গলায় দিয়া দিছে। এ বাবা তাইলে জিবরাইলের আইতের সময় লাগলো কতক্ষণ? হয়তোবা 1 সেকেন্ড। ঠিক না ঠিক? হে মুসলমান ভাইরারে আমার, তাইলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চলার গতি কম না বেশি? আরো জোরে কোন। এ বাবা সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফিরদাউসের মধ্যে ভিতরে দিয়া
খাবার নাই, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, গোসল নাই, ফেরেশতাদের এগুলো নাই। শুধুমাত্র দৌড়ায় আর দৌড়ায় 600 ডানা দিয়া 70 বছর পর্যন্ত দৌড়াইল, কিন্তু জান্নাতুল ফেরদাউসের সীমানা শেষ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। এ বাবা, তাইলে ওই জান্নাতুল ফিরদাউস রাখছে কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য?